আজকের গল্প উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর যবকৃতের তপস্যা। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। মহর্ষি ভরদ্বাজ এবং রৈভ্য দুই বন্ধু ছিলেন। ভরদ্বাজের একটি পুত্র ছিলেন, তাহার নাম যবকৃত। রৈভ্যের দুই পুত্র ছিলেন, তাহাদের নাম অর্বাবসু ও পরাবসু। রৈভ্য এবং তাহার পুত্রগণ অসাধারণ পণ্ডিত ছিলেন। এজন্য মুনিরা সকলেই তাহাদিগকে যার পর নাই সম্মান করিতেন। ভরদ্বাজ এবং যবকৃত তপস্বী ছিলেন বটে, কিন্তু তাহাদের বিদ্যা অধিক না থাকায় তাহারা তেমন সম্মান পাইতেন না। ইহাতে যবকৃতের মনে বড়ই ক্লেশ হইত। যবকৃত যখন দেখিলেন যে পণ্ডিত হইতে না পারিলে সমাজে মাল্লাভ করা যায় না, তখন তিনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন যে আমি তপস্যা দ্বারা অতি অল্পকালের ভিতরেই অদ্বিতীয় পণ্ডিত হইব। এই মনে করিয়া যবকৃত গঙ্গা তীরে গমনপূর্বক চারিদিকে আগুন জ্বালিয়া আহার নিদ্রা পরিত্যাগ করত ঘোরতর তপস্যা আরম্ভ করিলেন। সেই উৎকট তপস্যার তেজ ইন্দ্রের এতই অসহ্য হইয়া উঠিল যে তিনি আর যবকৃতের নিকট না আসিয়া থাকিতে পারিলেন না। ইন্দ্র যবকৃতের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, হে মুনিপুত্র, তুমি কি জন্য এরূপ কঠোর তপস্যা করিতেছ? যবকৃত বলিলেন, ভগবান, আমি বিদ্যালাভের জন্য তপস্যা করিতেছি। গুরুর নিকট শিক্ষা করিয়া বিদ্বান হইতে অনেক সময় লাগে। আমি তপস্যা করিয়া অল্প কালের মধ্যে এরূপ জ্ঞান লাভ করিতে চাহি যে অন্য কোনো ব্রাহ্মণের তাহা নাই। ইন্দ্র বলিলেন, ব্রাহ্মণ কুমার, বিদ্যালাভের উপায় তো এরূপ নহে। গুরুর নিকট গিয়া যত্নপূর্বক বিদ্যালাভ করো। তপস্যায় দেহ ক্ষয় করিলে তোমার বিদ্যালাভ হইবে না। এই বলিয়া ইন্দ্র চলিয়া গেলেন। আর যবকৃত আরো অধিক আগুন জ্বালিয়া পূর্বাপেক্ষাও ঘোরতর তপস্যা আরম্ভ করিলেন। ইন্দ্র দেখিলেন ঋষিকুমার সহজে ছাড়িবার পাত্র নহে। তখন তিনি অতিশয় জীর্ণ শীর্ণ যক্ষায় কাতর এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরিয়া কাশিতে কাশিতে পুনরায় যবকৃতের তপস্যার স্থানে আসিয়া উপস্থিত হইলেন। যবকৃত দেখিলেন যে কোথা হইতে এক ব্রাহ্মণ আসিয়া ক্রমাগত কেবল মুষ্টি মুষ্টি বালি আনিয়া গঙ্গায় ফেলিতে আরম্ভ করিয়াছে। ইহাতে তিনি আশ্চর্য হইয়া ভাবিলেন, বুড়া করে কি? তারপর হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ও কি করিতেছেন? বুড়ো বামুন বলিলেন, গঙ্গা পার হইতে লোকের ভারী কষ্ট হয়, তাই আমি সেতু বাঁধিতেছি। এই সুন্দর সেতুর উপর দিয়া সকলে অনায়াসে গঙ্গা পার হইবে। যবকৃত হাসিয়া বলিলেন, তাহাও নাকি কখনো হয়? মুঠো মুঠো বালি ফেলিয়া আপনি ভাবিতেছেন গঙ্গায় সেতু বাঁধিবেন? হে বিড়ম্বনা কেন? তাহার চেয়ে যাহা হইতে পারে এমন কোন একটা কাজ করুন। ব্রাহ্মণ বলিলেন, কেন বাপু, তুমি যদি তপস্যা করিয়া মস্ত পণ্ডিত হইতে পারো, তবে আমিই বা কেন বালি দিয়া গঙ্গায় সেতু বাঁধিতে না পারিব? যবকৃত বুঝিলেন এই কেশব বামুন আর কেহই নহে, স্বয়ং ইন্দ্র। সুতরাং তিনি বলিলেন, দেবরাজ, আমার এই তপস্যা আপনার ওই বালির বাঁধের মতো। ইহাই যদি আপনার অভিপ্রায় হয়, তবে আপনার যাহা সাধ্য হয় করুন। আমি ইহার পর আমার হাত পাগুলির এক একখানি আগুনে ফেলিয়া আর একটু ভালো মতো তপস্যা করিব। ইন্দ্র ভাবিলেন, কি বিপদ! এ তো দেখিতেছি বড়ই ভয়ানক লোক, নিজের মতলব আদায় না করিয়া কিছুতেই ছাড়িবে না। তখন তিনি আর উপায় না দেখিয়া বলিলেন,
ব্রাহ্মণ কুমার, ক্ষান্ত হও, আমি তোমার প্রার্থনা পূর্ণ করিতেছি। তুমি আর তোমার পিতা আমার বরে অদ্বিতীয় পণ্ডিত হইলে, এখন ঘরে চলিয়া যাও। তখন আর যবকৃতের আনন্দ দেখে কে? তিনি হাসিতে হাসিতে পিতার নিকট সকল কথা জানাইলেন। কিন্তু ভরদ্বাজ এ সংবাদে বিশেষ সন্তুষ্ট না হইয়া বলিলেন, বৎস, আমার বড়ই ভয় হইতেছে, পাছে এই ঘটনায় তোমার অহংকার হয় আর তুমি নষ্ট পাও। দেখো, বালধি মুনির পুত্র মেধাবীও বর পাইয়া বড়ই অহংকারী হইয়াছিল, তাই সে ধনুষাক্ষ মুনির কোপে মারা যায়। পূর্বে বালধীর এক পুত্রের মৃত্যু হওয়াতে তিনি অমর পুত্র লাভের জন্য তপস্যা করেন। দেবতা বর দিলেন, তোমার পুত্র ওই পর্বতের ন্যায় অমর হইবে। যতদিন পর্বত আছে ততদিন তাহার মৃত্যু নাই। পর্বত নষ্ট হইলে তোমার পুত্রও মরিবে। সেই অমর পুত্র হইল মেধাবী। সে নিজেকে অমর ভাবিয়া অহংকার পূর্বক ঋষিদিগের অপমান করিত। একদিন সে ধনুষাক্ষের আশ্রমে গিয়া তাহার অনিষ্ট করিল। ধনুষাক্ষ তাহাকে ভস্ম হও বলিয়া শাপ দিলেন, কিন্তু সে শাপে পর্বত নষ্ট হইল না, কাজেই মেধাবীরও মৃত্যু হইল না। তাহাতে মুনি ক্রোধ ভরে এমন ভয়ঙ্কর বিশাল মহিষ সকলের সৃষ্টি করিলেন যে তাহারা দেখিতে দেখিতে সিং দিয়া পর্বত চূর্ণ করিয়া ফেলিল। আর সেই পর্বত নষ্ট হইবা মাত্র মেধাবীও মরিয়া গেল। তাই বলি বৎস, তুমি যেন বর লাভে অহংকারী হইয়া বিপদে পড়িও না। যবকৃত বলিলেন, বাবা, আপনি কিছুমাত্র চিন্তিত হইবেন না, আমি বিশেষ সাবধান হইয়া চলিব। কিন্তু হায়, মুখে বলিলেই যদি কাজে তাহা হইত তবে আর দুঃখ কি ছিল। অল্প দিনের ভিতরেই যবকৃতের অহংকারে মুনিগণ অস্থির হইয়া উঠিলেন। শেষে একদিন যবকৃত রৈভের আশ্রমে গিয়া পশুর ন্যায় এমন জঘন্য অত্যাচার করিলেন যে তেমন অত্যাচার কেহই সহিয়া থাকিতে পারে না। তখন মহর্ষি রৈভ্য ক্রোধে অস্থির হইয়া নিজের মাথার একটি জটা অগ্নিতে আহুতি দিবা মাত্র তাহা হইতে অতি ভীষণ এক রাক্ষস জন্মিয়া শূল হাতে যবকৃতকে বধ করিতে চলিল। যবকৃত প্রাণের ভয়ে ব্যাকুল হইয়া ঊর্ধ্বশ্বাসে এক সরোবরের দিকে ছুটিয়া চলিলেন, কিন্তু তথায় উপস্থিত হইয়া দেখিলেন তাহাতে জল নাই। সেখান হইতে নদীতে গেলেন, দেখিলেন তাহাও শুকাইয়া গিয়াছে। সেখান হইতে তিনি তাহার পিতার অগ্নিশালার দিকে ছুটিয়া আসিলেন, কিন্তু তাহাতে প্রবেশ করিতে পারিলেন না। সেই অবসরে রাক্ষস আসিয়া শূল দ্বারা তাহাকে হত্যা করিল। ভরদ্বাজ সে সময়ে গৃহে ছিলেন না। তিনি তথায় ফিরিয়া এই দারুণ সংবাদ শ্রবণ মাত্র করুণ বিলাপ করিতে করিতে রৈভ্যকে এই বলিয়া শাপ দিলেন, আমি যেমন পুত্র শোকে কাতর হইয়া প্রাণত্যাগ করিতেছি, সেইরূপ রৈভ্য বিনা অপরাধে তার জ্যেষ্ঠ পুত্রের হাতে প্রাণত্যাগ করিবে, তাহাতে সন্দেহ নাই। আবার তখনই নিতান্ত দুঃখের সহিত তিনি এ কথাও বলিলেন, হায়, পুত্র শোকে ব্যাকুল হইয়া আমি প্রিয় বন্ধুকে এমন শাপ দিলাম। আমার মতো দুঃখী এবং পাপী আর কে আছে? ইহার কিছুদিন পরে অর্বাবসু ও পরাবসু একটি যজ্ঞ উপলক্ষে কিছুদিনের জন্য বৃহদ্যুম্ন রাজার বাড়িতে যান। সেই সময়ে একদিন রাত্রিকালে কোনো কারণে পরাবসুর আশ্রমে ফিরে আসিবার প্রয়োজন হয়। রৈভ্য যে তখন কৃষ্ণাজিন অর্থাৎ কালো হরিণের ছাল গায়ে দিয়া বাহিরে নিদ্রা যাইতেছিলেন। পরাবসু তাহা জানিতেন না। অন্ধকার রাত্রিতে সেই কৃষ্ণাজিন
গায়ে রৈভকে দেখিবা মাত্র পরাবশু যার পর নাই চমকিয়া গেলেন এবং হিংস্র জন্তু মনে করিয়া নিজের প্রাণের ভয়ে তাহাকে হত্যা করিয়া ফেলিলেন। এই পিতৃহত্যার পাপ হইতে পরাবশুকে মুক্ত করিবার জন্য ব্রহ্মহিংসন নামক ব্রত করা আবশ্যক হইল। রাজার যজ্ঞ ছাড়িয়া পরাবশুর এই ব্রত করিতে যাওয়ার কোনো উপায় ছিল না। তাই অর্বাবশু তাহার হইয়া ব্রত করিতে গেলেন। ব্রত শেষ করিয়া তিনি যখন আবার রাজার যজ্ঞস্থানে ফিরিয়া আসিলেন, তখন সকলে বলিল, এই ব্যক্তি ব্রহ্ম হত্যা করিয়াছে, ইহাকে প্রবেশ করিতে দিও না। ইহাতে অর্বাবশু নিতান্ত আশ্চর্য হইয়া বারবার উচ্চৈঃস্বরে সকলকে বলিলেন, আমি ব্রহ্ম হত্যা করি নাই, আমার ভ্রাতা এ কাজ করিয়াছেন, আমি কেবল তাহাকে সেই পাপ হইতে মুক্ত করিয়াছি। কিন্তু তাহার কথা কে শুনে? রাজার হুকুমে বিকটাকার ভৃত্যগণ আসিয়া তাহাকে সেখান হইতে বাহির করিয়া দিল। এই অপমান এবং অবিচারের পর অর্বাবশু আর গৃহে ফিরিলেন না। তিনি মনের দুঃখে বনে গিয়া ঘোরতর তপস্যা আরম্ভ করিলেন। সেই তপস্যায় তুষ্ট হইয়া দেবতাগণ তাহাকে বর দিতে আসিলেন। তিনি করজোড়ে তাহাদিগকে বলিলেন, হে দেবতাগণ, আপনাদের যদি দয়া হইয়া থাকে তবে আমাকে এই বর দিন যে আমার পিতা আবার জীবিত হন, আমার ভ্রাতার পাপ দূর হোক, পিতৃদেব তাহার অকারণ হত্যার কথা ভুলিয়া যাউন, আর ভরদ্বাজ ও যবকৃত দুজনেই আবার বাঁচিয়া উঠুন। এ কথায় দেবগণ আনন্দের সহিত তথাস্তু বলিয়া সেখান হইতে প্রস্থান করিলেন। তারপর যে খুব আনন্দের ব্যাপার হইল তাহা আর আমি পরিশ্রম করিয়া না বলিলেও হয়তো চলিবে। মরা মানুষ বাঁচিয়া উঠিলে খুব আনন্দ প্রকাশ করাই তাহার পক্ষে স্বাভাবিক। কিন্তু যবকৃত তাহা করিবার পূর্বে দেবতাদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, হে দেবতাগণ, আমি তো অনেক ব্রত করিয়াছিলাম, অনেক বিদ্যা শিখিয়াছিলাম, তবে কেন রৈভ্যের হাতে আমার এমন দুর্দশা হইল? দেবতারা বলিলেন, বাপু, তুমি বিদ্যা লাভ করিয়াছিলে ফাঁকি দিয়া, আর রৈভ্য তাহা পাইয়াছেন অনেক যত্নে, অনেক কষ্টে, গুরুকে সন্তুষ্ট করিয়া। ঐরূপ দুজনের মধ্যে যে প্রভেদ আছে তাহা হয়তো তুমিও বুঝিতে পারো। সুতরাং রৈভ্যের নিকট তোমার পরাভব হওয়া কিছুমাত্র আশ্চর্যের বিষয় নহে। বোধহয় এ কথাই যবকৃতের বিলক্ষণ শিক্ষালাভ হইয়াছিল, কেননা তিনি যে শেষে একজন অতিশয় ধার্মিক ঋষি হইয়াছিলেন তাহার প্রমাণ পাওয়া যায়। লোকে সকল পাপ হইতে মুক্ত হইবার জন্য যবকৃতের আশ্রমে আসিয়া বাস করিত। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।